শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দশম অধ্যায় বিভূতিযোগ শ্লোক নাম্বার 34। মৃত্যু সর্বহরশ্চাস্মো উদ্ভবশ্চ ভবিষ্যতম কীর্তি শ্রীবাক চ নারী নাম স্মৃতি মেধাধ্রি ক্ষমা। শব্দার্থ: মৃত্যু মৃত্যু সর্বহর সমস্ত হরণকারীদের মধ্যে, চ ও অহম আমি, উদ্ভব উদ্ভব, চ ও ভবিষ্যাতম ভবিষ্যতের, কীর্তি কীর্তি, শ্রী ঐশ্বর্য অথবা সৌন্দর্য, বাক বাণী, চ ও নারী নাম নারীদের মধ্যে, স্মৃতি স্মৃতি, মেধা মেধা, ধৃতি ধৃতি, ক্ষমা ক্ষমা। অনুবাদ: সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু। ভাবিকালের বস্তুত সময়ের মধ্যে আমি উদ্ভব, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। তাৎপর্য: জন্মের পর থেকে প্রতি মুহূর্তেই মানুষের মৃত্যু হতে পারে। এভাবেই মৃত্যুর প্রতি মুহূর্তে প্রতিটি প্রাণীকে গ্রাস করে চলেছে, কিন্তু তার শেষ আঘাতকে মৃত্যু বলে সম্বোধন করা হয়। এই মৃত্যু হচ্ছে শ্রীকৃষ্ণ। প্রতিটি প্রাণীকেই 6টি মুখ্য পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। তাদের জন্ম হয়, তাদের বৃদ্ধি হয়, কিছুকালের জন্য তারা স্থায়ী হয়, তারা প্রজনন করে, তাদের হ্রাস হয় এবং অবশেষে তাদের বিনাশ হয়। এই সমস্ত পরিবর্তনের মধ্যে প্রথম হচ্ছে গর্ভ থেকে সন্তানের প্রসব, এবং তা হচ্ছে শ্রীকৃষ্ণেরই শক্তি। এই উদ্ভবই হচ্ছে ভবিষ্যতের সমস্ত কার্যকলাপের আদি উৎস। এখানে যে কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা, এই 7টি ঐশ্বর্যের কথা উল্লেখ করা হয়েছে, তা সবই স্ত্রীলিঙ্গবাচক। কোনো ব্যক্তি যখন এই ঐশ্বর্যের মধ্যে সব কয়টি বা কয়েকটি ধারণ করেন, তখন তিনি মহিমান্বিতা হন। কোনো মানুষ যখন ধার্মিক ব্যক্তিরূপে বিখ্যাত হন, তখন সেটি তাকে মহিমান্বিত করে। সংস্কৃত হচ্ছে পূর্ণাঙ্গ সৃষ্ট ভাষা, তাই তা অতি মহিমান্বিত। কোনো কিছু পাঠ করার পরেই কেউ যখন তা মনে রাখতে পারে, সেই বিশেষ গুণকে বলা হয় স্মৃতি। আর যে সামর্থ্যের দ্বারা বিভিন্ন বিষয়ের উপর বহু গ্রন্থ কেবল অধ্যয়ন করাই নয়, সেই সঙ্গে সেগুলি হৃদয়ঙ্গম করা এবং প্রয়োজনে প্রয়োগ করা, তাকে বলা হয় মেধা। এবং এটিও একটি বিভূতি। যে সামর্থ্যের দ্বারা অস্থিরতাকে দমন করা যায়, তাকে বলা হয় ধৃতি। আর কেউ যখন সম্পূর্ণ যোগ্যতা সম্পূর্ণ তবুও বিনয়ী ও ভদ্র, এবং কেউ যখন সুখ ও দুঃখ উভয়ের মধ্যে ভারসাম্যতা রক্ষা করতে সক্ষম, তার সেই ঐশ্বর্যকে বলা হয় ক্ষমা।